সুন্দর লাগতেছে। কয়টার দিকে যাবা? জানি আমি। ফোন দাও আবার। দিলাম তো ধরে না। বিজি মনে হয়। হুম, ঘুরে যাবা? তুই খা। ঠিক আছে, ফোন দিতে যাবো। এই রে বা একটা কাঁচি মরিচ আর একটা পেঁয়াজ দিয়ে আয় তো। তুমি করতে পারো না এগুলা? ইমন ফ্রুটস দেন ও যা নিয়ে আয়। স্যার অনেক খেয়ে ফেলছেন স্যার, আজকের জন্য নাও। নাও, আরো 10টা অর্ডার করো। স্যার ম্যাম ফোন দিচ্ছে বারবার। আমার ওয়ার্ল্ডে অন্য ম্যাডামের এন্ট্রি নেই, তুমি কিছুক্ষণ থাকো। স্যার আমি তো আছি, কিন্তু আবার কল করুন স্যার। আপনি বাইরে গিয়ে ফোনটা ধরে আসেন। দাও, ফোনটা ফেলে দাও। স্যার কলটা ধরেন, টেনশন করবে তো। কি আপা ডিনারে যাবা না? যাবো তো। কখন? তো দুলাভাই যখন আসবে তখন। আর কিছু বলবি? আমার জন্য একটু খাবার নিস। আপু ফোন ধরে না ভাইয়া? না, তুমি একটা কাজ করো, ফ্রেশ হয়ে নাও, কালকে যেও। এত রাতে কিছু খুললেও পাবা না। ভাইয়া মেবি কোনো কাজে ব্যস্ত। আচ্ছা মিটিং থাকতে পারে, বিজি থাকতে পারে, সব মানলাম। ফোন তো ধরবে নাকি? সে কখন থেকে ফোন করতেছে, ফোন ধরতেছে না। ফোন করে বল যে আজকে দেরি হবে, মিটিং আছে, কিছু একটা বল। এদিকে টেনশনে মরে যাচ্ছি আমি। আশ্চর্য। চেঞ্জ করে রেস্ট নাও, অনেক রাত। স্যার ওকে ফোনটা ধরে না, আবার ফোন দিচ্ছি প্লিজ। তুমি ফোন ধরো। আমি? হ্যাঁ। স্যার আমি ফোন দিয়ে ধরলে ঝামেলা বাড়বে। আরে কি কিসের ঝামেলা? কোনো ঝামেলা নাই। আমার জীবনে যা ঝামেলা করছে আর কোনো ঝামেলা নেই। তুমি ফোন ধরো, বন্ধুরে বলো তোমার স্যার একটা মিটিং আছে। হ্যালো, কই তুমি? ম্যাম স্যার তো একটা মিটিং এ। কি মিটিং? ও, আমি একটা মিটিং এ আছি, আমি ফ্রি হয়ে তোমাকে কল দিচ্ছি। মিটিং এ থাকে তোমার পাশে নিজে কিসের? শোনো, এত কথা বলো না, ফ্রি হয়ে তোমার ফোন দিচ্ছি, রাখি। হ্যালো। দেখছো বলো। নাবিনা। না ভাইয়া, আমি যে ড্রাগ তোমার বানাকে বুঝতে পেরেছো? জীবনও বুঝতে পারে না। আমি ড্রাগ থাকলে পৃথিবীর কেউ বুঝতে পারে না। আমি যাতে মাতাল তাহলে শুনে। আরো অর্ডার করো, আরো খাবো। মনটাই যাচ্ছে তোদের একটা থাপ্পড় বসাই দিই। হ্যাঁ, না স্যার যেতে হবে তো, উঠি। Yes, you are right. যে বলবে বার ক্লোজ করতে তার উপরে থাপ রাইবা। আমি নিশ্চয়ই গেছি গা, আমি নিশ্চয়ই গেছি গা।
কোথায় ছিল সারা রাত? তাকায় আসছো কেন? আমি জিজ্ঞেস করছি কোথায় ছিল সারা রাত। কোথায় যাচ্ছ তুমি? কোথায় ছিল সারা রাত? এসব নিয়ে পরে কথা। কিসের পরে কথা বলবা? তুমি এখন বলবা। নো, তুমি বোঝার চেষ্টা করো, আমি একটু ব্যবসায়িক ঝামেলা। কিসের ব্যবসায়িক ঝামেলা? অফিসে ঝামেলা। কিসের অফিসের ঝামেলা? জাহান নামে যা তোমার অফিস। মধ্যরাতে তোমার ফোন রিসিভ করে একটা মেয়ে, তোমার ব্যবসায়িক ঝামেলা। বোঝাও তুমি আমাকে এইসব। তুমি সবার সঙ্গে সবার সাথে কি সিনক্রেট করতেছি? তুমি যেটা সেটাই বুঝাচ্ছি। মানে তোমাকে আমি বিশ্বাস করছি, এইটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। প্লিজ আস্তে কথা বলো। কি আস্তে কথা বলবো? তুমি যেটা আমি সেটাই বলতেছি। ফাইজার সামনে। ফাইসাল জানো তার বাবা কি? তার বাবা একটা মিথ্যাবাদী, প্রতারক। তুমি একটা লায়ার। সারা জীবন মিথ্যাবাদী। মুখে যা আসে তাই বলো, আমার বোঝার চেষ্টা করবো না। আমি বারবার বলতেছি আমার ব্যবসায়িক ঝামেলা চলতেছে, আমি টাকা ধরা গেছি, লস খাচ্ছি ব্যবসায়। তুমি বলেই চাইতেছো আমার কথা শুনবা না? আমি মানুষ না কি? কুত্তা বিলাই মনে হয় আমারে? জামাই মানে কুত্তা বিলাই? যখন যা খুশি তাই বলবা। আমি মানুষ না, আমার কথা শুনতে হবে না। তুমি তুমি এটা কিতা করলা? হ্যাঁ, তুমি কি আমার জিরে কুত্তা বিলাই মনে করছো? হ্যাঁ, মতো সারাটা রাত তোমার লিগা দাফরাইছে, অপেক্ষা করছে যে কোন তার স্বামী আইব। আপনার নাটক করেন না, আপনার নাটক অনেক দেখছি, এবার নাটক তিনি ছাড়েন। জামাই, তুমি কিতা করতেছো? হ্যাঁ, তুমি কি নিজে জানো যে তুমি কিতা করতেছো? তোমার কোন হানে ভালো হইব, তোমার কোন হানে শান্তি হইব, তুমি কি এটা নিজে জানো? না, আমি জানি না, আপনি জানেন। আমগো সবকিছু আপনি জানেন। আপনার লাগে আমার সংসার নষ্ট হয়ে গেছে, এইটা আপনি জানেন, এইটা আপনি জানেন, বুঝছেন আপনি? আমার লেগে সংসার নষ্ট? Yes! জামাই, তুমি নষ্ট হইছো কার কারণে? হ্যাঁ, আমার মনে জীবনে একটা ফুলের টুকাও দিছি না, তার গায়ে তুমি হাত তুলছো। তুমি বাড়িটারে পুরো জাহান্নাম বানাইছো। এখানে আমার জিরে রাখতাম না। খালি আপনি জিটা দেখেন, আমারটা দেখেন না। হ্যাঁ, আপনার মেয়ে যে দিন দিন এই দিনের পর দিন আমার উপর অত্যাচার করে যাইতেছে, এটা দেখেন না আপনি? তোমার আপনি খালি তারটা দেখেন, আমারটা দেখেন না। আমার সমস্যা কি? আমার খুললে কইবা তো? তোমার ব্যবসা লস খাইছো, আরে আমি আছি, আমি তোমার সাহায্য করতাম। হ্যাঁ, তুমি দিনের পর দিন, রাতের পর রাত কিতা কিতা শুরু করছো। আমি এখন আমার জিরে রাখতাম না। এই জাহান্নাম থেকে আমার জিরে মুক্তি দিয়ে আমার। হ্যাঁ, মুক্তি দেন, যান যেদিকে খুশি যান। আটকে রাখছে নাকি? জামাই, অপমান করে কথা কইলা। আমার জিরে, আমার কলজাত্রা হাম। এটা তুমি কি করলা দুলা ভাই? আবার কান্না করে না, তুমি কান্না করলে আমার অনেক কষ্ট লাগে। কান্না করে না তো, আবার চোখটা মুছো। সত্যি বুঝাইছস? যে আরেকটা গেঞ্জি বাকি আছে। ঠিক আছে না নানু? হ্যাঁ, নিপা আইসো নাই? তোমার রাতে বালাটি খুলে দোষে আমি আমার রাত দিয়ে তোমার বালা খুলতে পারতাম না, আমার রাত কাঁপবো।
আমার আমি জানি আমার মায়ের কলিজা খান খান হয়েছে বোগা, কিন্তু মায়ও যেই জিনিস আমরা না, এই জিনিস আমরা রাখতাম কেড়ে। যেন তোমার বইনের সম্মান নাই, শান্তি নাই, যেন যে আমার নিফারও সম্মান থাকতো না, শান্তি হইতো না, এটা আমি বুঝে লাইছি মায়। মাগো, তুমি আসলা বিয়ার ফুল। ওই যে সূর্য ডুবনের আগে মানছে কয় না যে কোনে দেখা আলো, এই আলো আমার নিফার চোখে বুকে জল জল করছে। আমি দেখছি ভাইও, এর লিগা আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু মায়ও সম্মান অন্য জিনিস, সম্মানের উপরে কিচ্ছু নাই। বিয়াই বিয়াই আমার কলজের টুকরা নিফারে আপনারা আপনি তুলে দিছি, আপনারা নিজের মতো করে ঘুরে লয়ে মাগো, তুমি যার নসিবে আছো আল্লাহ তোমার হিয়ে নেই নিব। এই নবাব একটা বুঝাইছিস? মন খারাপ করবো না। জামাই, জীবন এই বালা দুটো রাখো, তোমার মাতারে ফেরত দিও, কই যে আমি দিছি। সাবধান, তোমার মারে আবার মনে কষ্ট দিয়ে কিছু তান কইও না। মায়ের আর হাকার লাগলে সন্তানের ক্ষতিও। বেআইনে দিছিল ওই আমার নিফার লোকে যেদিন কারুলের বিয়ের কথা তুলছি, সেদিন বেআইনে শখ কইরা আমার নিফার ছোট্ট ছোট্ট হাতে পড়াই দিছি। তুমি বোঝাই দিয়ে দিও। আরে মা, আই এম সরি। আরে তুমি কি তা সরি বা? সরি তো আমি। তোমরা শহরে মানুষ, তোমরা শিক্ষিত মানুষ, তোমরা চালাক চতুর। আমার বলদি মায়েরারে তোমার কাছে বিয়ে দিছি, এর লিগে আমি সরি, এটা তো আমার বুকামি। তবে জামাই একটা কথা কই, তুমি নিজের যতখানি চালাক মনে করো অতখানি চালাক কইলাম তুমি না, সাবধানে থাইকো। মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমার মাথা ঠিক নাই মা। উমা, কি তা কও জামাই? হারে জামাই, তোমার মাথা ঠিক আছে, আমার মাথাটা বেঠিক আছে। তুমি আমার মাথা জাগা টানছো। আমার মৌ যেই জ্বালা ফুয়াইছে, আর নাহলে এই একই জ্বালা আমার নিফা ফুয়াইতো। তোমার কাছে আমি কৃতজ্ঞ। তাই জামাই, ভালো থাকো, বিয়ে বিয়ে আমার সালাম দিও। আমার উপরে যেন কোনো রাগ না রাখে, তারারে দেখভাল করো, সেবা যত্ন করো। আই এটা আমার
একটা মেয়ে দিয়েছে লো আয় নাম ভাইজা, তুমি কোথায় যাচ্ছ? যে যেখানে খুশি যাক, আমার মেয়ে কোথাও যাবে না। আমার ফাইজা আমার সাথে থাকবে। তুমি একটা খারাপ মানুষ, ন্যাচুরাল। তোমার সাথে ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে গো? তোমার শরীর ঠিক হচ্ছে না? গজ পৌঁছাচ্ছে না ম্যাডাম। তুমি জ্বর রে গেটে বই রিসু দিরে সালাম কো বাড়িতে কিসে সরে তক্তাছে বাবা এদিকে আইও। কিসে খালাম্মা? আরে বাবা রে, এই মানুষটা জ্বরে কাঁপতাছে, হ্যাঁ তো রেস্টে পাঠাতে পারো, তুমি তো কতক্ষণ গিটতে পাহারা দিতে পারো। খালাম্মা যে কি কর না, আমি তো গোবর কাকারে কইছি, কাকা তোমার যে জ্বর হয়েছে তুমি একটু ঘুমাই থাকো, তোমার একটু সেবা যত্ন করি, তোমার গেটের দায়িত্বটা আমি পালন করি। হ্যাঁ কয় কি জানেন, আমি এটা সৎ মানুষ, আমি কাম করে খামো। ম্যাডাম অসুখ নিয়ে হবে, এটা একটু জ্বর করে, বিশ্বাস করেন রোগী মরে যায়, এর লেগে কাম করতে চাই, কামের মধ্যে থাক করছে। নরলোকের ডর নাই গোপুর, মরণেই আসল শান্তি। পৃথিবীতে অনেক ডর। সৎ মানুষ আমার কাকা। এই যে এনেটা আছে, কিন্তু বড় একটা ডাক্তার দেখাইবা, ভালো মতো ওষুধ খাইবা। ধরো, টাকা লাগবে না ম্যাডাম। আমি তোমার স্নেহ ভয় দিলাম, ধরো লাও কাকা। এইসব। ম্যাডাম আবার কই, আপনি ওই বালা মানুষ, তোমরা অনেক ভালো মানুষ, বালা দেখো, দোয়া করো। সবার মুখ বেজারকে না স্যার কি হয়েছে বলতে পারবো না গুপো। দুলা ভাই আপাকে ঠিক করেছে, এখানে আর টাকা সম্ভব না, ভালো থেকে তুমি। ম্যাডাম এগুলো বাদ দেন, সংসার জীবনে ঝগড়াঝাটি করবো, তারে তো আমি চিনি, তার শরীরে যত রাগ মনে তত মায়া, বাদ দেন, তার একটু বুঝান। গোপুর তুমি চিন্তা করিও না, যে যার এরকম একটা মা আছে, হের আর মুখ বেজার থাকতো না। দেখো আয়ো, এই নিবা মা আয়ো, মোয়া ঘুরে চলে গেল। এই যে বাবা, তালা চাবি, ভেতরে সব লক করা আছে, তুমি মেম্বারে একটু বুঝাই দিও। স্যার, এটা তো আপনার গ্রাম, কাকি চিকিৎসা করা এই গ্রামে ফেরত আসেন। কাকি, আমি কি মরে গেছি? আপনারা আমার বাড়িতে এসে থাকবেন। আচ্ছা, হবে হবে হবে, ঠিক আছে। ওঠো। না, ওটা আছে আসি। এই জাহান্নাম থেকে আমার জিরে মুক্তি দিয়ে আমার। হ্যাঁ মুক্তি দেন, যান যেদিকে খুশি যান, আটকে রাখছে নাকি?
দারোয়ানের সাথে মিশে দারোয়ানের বিছানায় ঘুমায়। এখন তুমি বলো আমার কি, আমাকে বাচ্চা আছে এই বিল্ডিং এ? যে যেখানে খুশি যাক, আমার মেয়ে কোথাও যাবে না। আমার ফাইজা আমার সাথে থাকবে। তোমার সাথে থাকবো, তোমার সাথে নেই। পড়ে আছে বাড়িটা, ওইটা নিয়ে আমার আমার আছে মাথায় চিন্তাটা আছে। কিন্তু বাবা এই মুহূর্তে এতগুলো টাকা আমার পক্ষে আসলে যাওয়াটা সম্ভব না। তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো। মায়ের চিকিৎসার টাকা দিয়ে তোমার ব্যবসা করতে হইলো, হ্যাঁ? তোমার বাবা তোমারে কত স্নেহ করে, কত ভালোবাসে, আর তুমি তার সাথে এরকম ব্যবহার করো। আমার খুব আমার চেহারা মনে হতেছে, খুব আমার দেখতে ইচ্ছা করতেছে। মাথার চিনি থেকে আচ্ছা আমার কই, আমার কই। হ্যালো, ও গেটে তালা কেন? গেটে তালা কেন জানোস না? আব্বা আম্মা কই? সেটাও জানোস না? জানবি কেমনে? তুই তো মহা ব্যস্ত মানুষ। তোরে এতবার ফোন করলাম, ফোন কি একবারও ধরছিলি? তুই কথা পেঁচাইতেছস। আব্বা আম্মা কই? তোর আব্বা মিন্টু কাকার কাছে সব কিছু বেচা দিয়া তোর মারে নিয়ে চলে গেছে। কই গেছে? কই গেছে সেটাও জানোস না? কি রে শহীদ, হ্যাঁ? তোর বাপ কত কষ্ট কইরা তোরে লালন পালন করছে, পড়ালেখা করাইছে, আমি নিজ চোখে দেখছি। আমার বাপ গরিব ছিল, তাই আমারে পড়ালেখা করাইতে পারে নাই। আজ তোর মা মৃত্যু পথযাত্রী। তুই এত টাকা পয়সা কামাস, টাকা কামাই কি করবি? মায়ের চিকিৎসা পর্যন্ত করাইতে পারলি না। তোর মার চিকিৎসার জন্য এই বাড়িটা পর্যন্ত তোর বাপ বেচে দিছে। তুই কেমন পোলা রে শহীদ? তোর মতো কোলাঙ্গার পোলা যেন কোনো বাড়িতে না জন্মায়। মুখ সামলায় কথা কইস। মুখে তা খুশি আছে তাই কস আমারে, হ্যাঁ? তোর কাছে শিখতে হইব আমার। আমার কাছ থেকে শিখতে হইব। কি শিখুম তোর কাছে? আমি যা কইছি সত্যি কইছি, ভুল কিছু কই নাই। মারবি আমারে? মার। মারু ওরে, মারু তোরে আমি একদম হই না। এই কি হইছে তোর, হ্যাঁ? কি রে? আমার কিছু নয়, আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই, আমি নিঃস্ব হয়ে গেছি রে ভাই। আমার আব্বা আম্মা থাকতো না, আমার বউ বাচ্চা আমার ছেড়ে চলে গেছে রে দাদা। আমার ব্যবসা বাণিজ্য সব হয়ে গেছে রে দাদা। নিঃস্ব হয়ে গেছি রে দাদা, নিঃস্ব হয়ে গেছি। আমার কিছু বাইরে, আমার কিছু শহীদের কষ্ট কেউ বোঝে না। ঠান্ডা দেবো? ধাক্কা দে রে, একটু ধাক্কা দে। ইয়া একটু পিছিয়ে দিয়ে ধাক্কা দে, আস্তে আস্তে দে।
কিছু মুখে এমন করে কেন বাবা দিয়ে দেয় তো আগে চলতে থাকো আচ্ছা আচ্ছা চলে যাবি জি চলো জায়গা নাকি ওইটা উঠবি ভাইয়া তুমি তো পারতা না বাবা ভাইয়া পারছে তুমি ভাইয়া বড় তো তুমি ছোট না তুমি হয়েছে আসো আসো বাবা ইফতারের সময় হয়েছে ইফতারের সময় হয়ে গেছে এটা এমনি বাবা কিছু না 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 এটা ময়লা আছে